আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনাদের সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো 176 ডিমের একটা ইনকিউবেটর। তবে এখানে আপনার 176 ডিমের সেটার নিচে চাইলে 100 ডিম হ্যাচার করতে পারবেন ইনশাল্লাহ। এই মেশিনে অনেক কিছু আছে, আপনাদেরকে আজকে দেখাবো যে এটা কেন একটা হাই কোয়ালিটি একটা ইনকিউবেটর, যেটা বাংলাদেশে সর্বপ্রথম হয়তো আমরা তৈরি করতেছি। মানে এরকম কন্ট্রোলার দিয়ে XM18 ডবল সার্কিট কন্ট্রোলার দিয়ে এখানে আপনার এই XM18 কন্ট্রোলারটা বলতে গেলে এটা দিয়ে এটা হচ্ছে বাংলাদেশ বা বিশ্বের একটা জনপ্রিয় ইনকিউবেটর কন্ট্রোলার। এটা দিয়ে প্রায় আপনারা 1 থেকে 5,000 ডিম পর্যন্ত ফুটাতে পারবেন, এত দামি একটা কন্ট্রোলার। তো এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো কীভাবে আপনারা এটা তৈরি করেন বা এটা আমাদের কাছ থেকে কেনার কারণটা কী, এটা বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো। তো সবার প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লোয়ার অ্যাঙ্গেলগুলো। আপনাদেরকে দেখাই, এটা কিন্তু খুব একটা মোটা, এটার ভিতরে একটা হচ্ছে পাতলা। এই টোটাল অ্যাঙ্গেলটা করতে প্রায় 8.5 কেজির মতো লোহা গেছে এই টোটাল শুধু অ্যাঙ্গেলটা করতে। এটা কিন্তু খুব মোটাটা। এটার ভিতরে একটা হচ্ছে পাতলা, ওইটার থেকেও এটা হচ্ছে এটা পাতলা, যেটা এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে মোটা, খুব মোটা একটা লোয়ার অ্যাঙ্গেল। আর হচ্ছে আপনার এখানে ব্যবহার করা হয় 6 ওয়াট মোটর। এটা কিন্তু আমরা টাইট করি এমনভাবে আটকাই দিছি যদি এটা যদি ভাঙিয়ে যায় তারপরে এটা ছুটবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা একটা এখানে কিন্তু আমাদের লিমিট সুইচটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা ম্যানুয়ালি একবার টার্ন করাই। তো আমরা দেখতে পাচ্ছি স্লোলি এটা টার্ন হতেছে, একবার স্লোলি টার্ন হবে। আপনার ডিম বলতেও পারো না যে এটা টার্ন হচ্ছে কিনা, একবার আস্তে আস্তে টার্ন হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মোটর। আর এখানে আমাদের আরও অনেক কিছু আছে, আপনাদের কাছে দেখা দিচ্ছি। তো এখানে আবার 2 হিটারের ব্যবস্থা করছি আমরা, একটু পরে আপনাদেরকে এটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখাই আপনার, এটা হচ্ছে লিমিট সুইচ ওলাটা কিন্তু অরিজিনাল যেটা চাকাওয়ালা ওইটা আমরা ব্যবহার করছি। আর এখানে দেওয়া হচ্ছে 2টা ফ্যান, একটা এখানে ফ্যান আর একটা হচ্ছে ওখানে ফ্যান। আর এটা আমরা এমনভাবে আটকাইছি যেহেতু না আসলে। আর এটা হচ্ছে আপনারা যদি চান যে আদ্রতার কোনো একটা কিছু ব্যবহার করবেন, এটা দিয়ে ব্যবহার করতে পারবেন, অবশ্যই এটা আমরা দিয়ে দিব। আর এখানে হচ্ছে 2 হিটারের সিস্টেম। এখানে একটা হোল্ডার আছে, ওই লাইটের পিছনে একটা হোল্ডার আছে, ফ্যানের পিছনে একটা হোল্ডার আছে, আর ওই নিচে একটা হোল্ডার আছে। তো এই হোল্ডারটা হচ্ছে 1 হিটারের। এই দুটোটা চলবে আপনার 37.6 গেলে লাইটটা অফ হবে, 37.2 আসলে লাইটটা অন হবে এটা। আর ওইটা যেটা এটা হচ্ছে ব্যাকআপ হোল্ডার। যখন আপনার এটা আপনার তাপ একবারে কমতে 35-এর থেকেও নিচে নামে যাবে, তখন ওই হিটারটা সহকারে একসাথে চলে এটাকে তাপটা সহজে বৃদ্ধি করে দিবে। তবে ওটা কিন্তু আপনার 35-এর উপর যদি থাকে তখন এটা চলবে না। এটা যখন আপনার ইনকিউবেটর খোলা থাকার কারণে যখন আপনার এখানে বাইরের বাতাস আসার কারণে যখন ইনকিউবেটর ঠান্ডা যাবে, তখনই কিন্তু লাইটটা চলে তাড়াতাড়ি করে এটাকে গরম করে দিবে, বুঝছেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 হিটার 2 হিটার, এখন কিন্তু 2 হিটার চলতেছে। আর এটা হচ্ছে XM18 ডবল সার্কিট কন্ট্রোলার, এটা একটা সেন্সর। আর আমরা সবটা কিন্তু সুন্দর করে করে প্রত্যেক কোনায় একটা সেন্সর রাখি, দেখে এটা কি তাপমাত্রা সব ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে এটা ভিতরের সাইডে। আবার বাইরের সাইডে আপনাদের কিছু দেখাই, সেটা হচ্ছে আপনার এই সাইডে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার 2টা অ্যাডাপ্টার। আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু নিচে আমাদের ইলেকট্রিক যে লাইন আছে ওটা আছে, তো যেহেতু মানুষ হাত যেহেতু না লাগে তার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। আর সেফটির জন্য আর কি আমরা কিন্তু সব কিছু বিবেচনা করে। আর এটাও অনেকে কী করে, এই কন্ট্রোলারটা এখান দিয়ে কাটে কী করে ভিতরে ঢুকাই দেয়। ভিতরে ঢুকাই দিলে অনেক সমস্যা হয়। যেমন প্রথম সমস্যা সেটা হচ্ছে ইনভার্টার কন্ট্রোলার ঘামাই যাওয়ার কারণে সেটা আর ঠিক থাকে না। প্রথমে 3-4 মাস পরে এটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে করে নষ্ট হতে শুরু করে। কারণ এটা যখন ভিতরে থাকবে তখন এটা ভিতরে একটা গরমে এটা ভিতরে কন্ট্রোলারে ঘামাই কন্ট্রোলার সমস্যা। এই জন্য আমরা উপরে দিছি তাহলে আমরা শক্ত করে কেবলটা দিয়ে এমনভাবে আটকে দিচ্ছি, এটা খোলার কোনো সিস্টেমে নেই। এরপরে আরেকটা ধামাকা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কুলিং ফ্যান, ওভার টেম্পারেচার ফ্যান। অনেকে একটা দেয়, আমরা কিন্তু দিচ্ছি 2টা। অনেকে একটা দেয়, তাও আবার ছোটো একটা ফ্যান দিয়ে দেয়। আর আমরা কীভাবে দিচ্ছি দেখেন, ওইটা দিয়ে ফ্যানের বাতাসটা বাইরে করবো আর এটা দিয়ে ফ্যানের বাতাসটা ঢুকাবো ভিতরে। তো তাহলে কি হবে আপনার, আবার এটাতে আমরা আরেকটা সেটিংস করে দিছি কি, 2 ঘন্টা পর বা 90 মিনিট পর এটা ভিতরে 10 সেকেন্ড অক্সিজেন ঢুকাবে। ওই সেটিংসটাও আমরা করে দিচ্ছি এটার সাথে। তাহলে আপনার ইনকিউবেটর হ্যাচিং রেট 95% প্লাস আসবে, 99% পর্যন্ত আসতে পারে ইনশাল্লাহ। তো এখান দিয়ে যদি বাতাসটা ঢোকে ওখান দিয়ে বাতাসটা বাইর করে দিব, ভিতরে যে একটা হালকা দুর্গন্ধ হয় ওই দুর্গন্ধটাও হবে না আপনার। যখন আমরা এটাকে
2 ঘন্টা পরে পরে 24 ঘন্টায় 12 বার যখন এটা এভাবে এটাতে বাতাস প্রবেশ করবে এবং বাতাস বাইরে করবে, সেক্ষেত্রে এখানে আর দুর্গন্ধ হবে না। আর আপনার ইনকিউবেটরটা শুধু পানি দেওয়ার জন্য শুধু একবার দৈনিক একবার খুললেই চলবে, আর এর থেকে বেশি এটাতে হাত দেওয়ার কিছু নেই। আর জাস্ট এটা 18 দিন পরে মুরগির ডিমের ক্ষেত্রে নিচে নামা দিবে আর আর্দ্রতাটা একটু বাড়াই দিবেন, এতটুকুই কাজ আপনাদের। আর হচ্ছে আপনাদেরকে এটা কিন্তু কুলিং ফ্যান যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু হাই কোয়ালিটি কুলিং ফ্যান। ওখানে একটা হচ্ছে ওভার টেম্পারেচারের, ওখানে একটা আছে ওভার টেম্পারেচার, এই দিক দিয়ে এসে ওই দিক দিয়ে দ্রুততা টেনে বাইর করে নিয়ে যাবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর আপনাদেরকে বলে দেয়, আপনারা চাইলে এটার সাথে কোয়েল পাখির ট্রেও ব্যবহার করতে পারবেন। কোয়েল পাখির ট্রেও আছে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ট্রেও আছে আমাদের কাছে। আরেকটা কথা যে কথা বললে নয়, আপনারা যে এখানে 176 ডিমের যে সেটারটা নিতেছেন, আপনারা যদি চান আরেকটু হ্যাচিং রেট ভালো করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম ছোট্ট একটা বক্সে করে আরেকটা হ্যাচার নিয়ে নিতে পারেন। আরেকটা হ্যাচার যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনার হবে কি, তাহলে আপনার ভালো একটা হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে এটা কেন এটা জনপ্রিয় একটা ইনকিউবেটর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।